এলা কোনো কাম কর তো গেছি পরীক্ষা দিতে, কালকে মূলত পরীক্ষা ছিল, তো রাস্তায় যাইতেছিলাম, তো হঠাৎ করে এখন লোকজন জিজ্ঞাসা করতেছে যে তুমি কি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এটা কোনো কথা? আমি মূলত পরীক্ষা দিচ্ছি অনার্স তৃতীয় বর্ষ, তো ভেজাটা লাগাই দিয়েছে দেশের সরকার মূলত। তো সব পরীক্ষা কিন্তু দিয়েছে একসাথে, বিষয়টা কিন্তু মোটেও ঠিক করে নাই। তো এই কারণে এখন ওনাকে এই হয়রানিমূলকের শিকার হতে হচ্ছে। বিষয় হয়ে গেল যে একবারে পরীক্ষা এইভাবে দেওয়াটা মনে হয় ঠিক হয়নি, কারণ অনেকে এখন এটা নিয়ে মানে মজা মস্করা করতেছে। রাস্তার মাঝে মাঝে এখন দাঁড় করে এখন বলে যে কেবল এসেছি পরীক্ষা দিচ্ছি, এইরকম একটা অবস্থা। তারপর হয়ে গেল বাকিটা ইতিহাস। তো এইরকম পরিস্থিতিতে আপনারা কে কে পড়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো হয়রানিমূলক এরকম না কাউকে না করাটাই ঠিক। আসলে দেখেও বোঝা যায় না যে কে কখন কোন পরীক্ষা দিচ্ছে বা কে কী করতেছে মূলত, কিন্তু তারপরও অন্তত জিজ্ঞেস করা উচিত যে আপনি কি পরীক্ষা দিচ্ছেন বা কোথায় যাচ্ছেন, এরকম করে বলাটা উচিত। তো তো তা না করে ডাইরেক্ট যদি একটা মানুষকে হুটহাট করে বলে ফেলেন যে উল্টাপাল্টা একটা কিছু মন্তব্য করেন, সেটা তো মোটেও ঠিক নয়। তাই আগে সঠিকটা জানুন, সঠিকটা বিচার করতে শিখুন এবং শুনুন। আগে আপনি জানুন, তারপরে কিছু জিজ্ঞাসা করুন। হঠাৎ করে কাউকে অন্য কিছু উল্টাপাল্টা কিছু বললে কিন্তু এটা বিষয়টা পরিবেশ বান্ধব দেখাবে না, এবং তাকেও কিন্তু হয়রানিমূলক একটা অবস্থায় সৃষ্টি হবে। বাঙালি বলে কথা রে ভাই, এরকম অবস্থায় হওয়াটাই স্বাভাবিক। দেখবেন কি সব কিছু নিয়ে মজা মস্করা করে, যা মন চাইবে তাই বলে দিবে। তো বাকিটা পরে কী হবে হবেই, দেখা যাবে। আচ্ছা তোমরাই কও দিনই যে এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের কি পরিবর্তন নাই? তাদের আর অনার্স তৃতীয় বর্ষে তাদের পরীক্ষা দিচ্ছে, তাদের কি পরিবর্তন হবে? তো বিষয়টা কিন্তু একটু ভাবার বিষয় আছে। তো এটা দেখে লোকজন যদি না বুঝতে পারে বা না চিনতে পারে, আসলে 4-5 বছরের তারতম্য এখানে কিন্তু। তারপরে যদি তাদের একটা আসলে কিন্তু একটা এখানে সময়ের তারতম্য রয়েছে প্রায় 4 থেকে 5 বছরের মতো। তারপরে যদি তারা আইডিয়া না পায় বা না বোঝে, এটা কাকে বুঝাবেন বলেন, তাই না? তো বিষয়টা কিন্তু তাদেরকে বোঝা উচিত ছিল। তো এরকম হয়রানিমূলক শিকার কিন্তু অনেকে হইতেছেন। তো আপনাদেরকেও বলি যে এরকম হয়রানিমূলক কাউকে কইরেন না। আপনারা অবশ্যই সঠিকটা আগে জিজ্ঞেস করবেন, তারপর কোনো কিছু বললে মন্তব্য করবেন। তো আগে থেকে হুটহাট করে কিছু মন করা কমেন্টস না করাই ভালো আমি মনে করি। এবং আপনারা কি মনে করতেছেন এই ভিডিও নিয়ে সুচিন্তিত কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরই এলাকার নওগাঁ জেলার পদিনতলা থানা থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, এবং ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন, একে অপরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই জন্য দোয়া ও মন থেকে ভালোবাসা রইল, প্রাণ ঢালা অভিনন্দন। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।